চারিদিকে অথই পানি, আর তার মাঝে বৈঠা হাতে এক বয়স্ক নারী। চোখে মুখে যেন সংগ্রাম আর বয়সের ছাপ স্পষ্ট। তবে তিনি মৌসুমী মাঝি নন। দীর্ঘ ৩৮ বছর ধরে এভাবেই তুরাগ নদীতে নৌকা চালিয়ে জীবন নির্বাহ করছেন জুলেখা বেগম। তার জীবন অনেকটাই যেন জলে ভাসা পদ্মের মতো। ১৯৮৮ সালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান জুলেখার স্বামী। এরপর ভিক্ষাবৃত্তিতে নামেন তিনি, কিন্তু সেখানেও বেশ বিড়ম্বনায় পড়তে হয় তাকে। ছেলে ধরা বলে ভিক্ষা দেওয়ার পরিবর্তে আটকে রাখে স্থানীয়রা। আমার স্বামী মরছে ৮৮ বন্যার ১৫ দিন পর। মারার পরে আমি কি করে রাখাম, পরের দিন গেছি ভিক্ষা করতে। ভিক্ষা বোঝেন, ভিক্ষা করতে গেছি তো শুনকা আবার মাইসের ফলাইনের কল্লা গেডি কাটটা লয়ে যায়। তার বাদে কেউ কয় কল্লা কাটা আইছে, কেউ কয় বালামন্দ আছে না, কেউ কয় না রে হ্যার কোলো লেদা বাচ্চা হ্যাঁ কি এর কল্লা কাটতে আইছি। তো এইরকম এখানে বয়ে রয়েছি, মাতারিরা ৪-৫ জন আয় কয় কি এইটা কল্লা কাটা। আমি কি শোনেন, আপনারা যা মনে করেন তা না। আমার স্বামী মারা গেছে, আমি বলহাইলে না খাই রয়েছি, এই কথা মাসের খোঁজ যাইছি, খুঁজে নিয়ে বলহাইনের দেখি কটা ভাত খাওয়াইতে ঋণ। স্বামীর মৃত্যুর পর এক প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন ভাতের মার খুঁজতে। তবে সেখানে ভাতের মারের পরিবর্তে শুনতে হয় কটু কথা। নিরাশ হয়ে খালি হাতে ফিরে এসে সন্তানদের লবণ দিয়ে পানি গরম করে খাইয়েছেন এই মা। গেলাম একদিন, অনেক কষ্টের কথা কি কমু। গেছি একজনের বাড়িতে ফ্যান চাইতে, ফ্যান ভাতের মার হে দেয় নেই, কইছে সবাই শুরু হয়েছে। স্বামী না মরতে লাইনের দিয়ে দিয়েছে হ্যানের লিগে। এর বাদে আর আমি আমার মায়ের ডাকিয়া লইছি, কই সাল মায়ের দিকে, কয় কে মা হ্যান মুনা। আমি কই না, হ্যান খাওয়া লাগবো না। তার লাইনারে পানি জাল দিয়া লবণ দা দিছি, এডি খা ফ্যান। স্থানীয় এক লোকের সহায়তায় ভিক্ষাবৃত্তি ছেড়ে নৌকার বৈঠা হাতে নেন জুলেখা। অতিরিক্ত দাম থাকায় নতুন নৌকা নিতে পারেননি তিনি। মাত্র ৭,০০০ টাকায় একটি পুরাতন নৌকা নিয়ে সংগ্রামী এই নারী জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তুরাগ নদীতে। আমি কইছি যে ভাই এ নয়ছি, আমি জঙ্গলের ভিতরে কি খামু, কি করবো। তাই কয় তাই কি করবেন, আমি কি একটা নৌকা যদি কিনা দিতেন, মানুষজন পার করলে আমি কিছু টেহা রুজি করে খাইতে পারতাম। নৌকা কিনতে গেছি মতন অনেক গিয়ে দেখি কি নৌকা ১৪,০০০ টাকা। এর বাদে পুরান নৌকা কিনে আনছি ৭,০০০ টাকা। এরপর বৈঠা হাতে একে একে কেটে গেছে জীবনের ৩৮টি বসন্ত। কোলে থাকা ৩ সন্তানও বড় হয়েছে, বিয়ে করেছে। জুলেখা ভাবছেন হয়তো এবার তার কপালে একটু সুখ জুটবে, কিন্তু বিধিবাম, অভাগা যেদিকে চায় সাগরও শুকিয়ে যায়। ঠিক তেমনটাই ঘটল জুলেখার জীবনে। ছেলেদের বউয়ের অনাদর আর অবহেলায় ঘর ছাড়তে বাধ্য হন তিনি। বউরা কইছে আমি থাকি না গেল, কইছে আমার খরচ বেশি। কি খরচ বেশি? পাঁচু বাড়ি আনতে কইছিলাম বউরে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এর বাদে বউ কইছে ফলার কাছে, আপনার মার খরচ বেশি। এই কথা আমি কইছি আমার খরচ কালে বেশি, এত বছর আমি পারলাম, আমার এখন খরচ হয় নাই, আর এখন আমার খরচ বেশি। আমার একটা এত বালা নেই যে ১০ টাকার সহিত পিঠা না ফলাইন খাওয়াইছি। আর এখন হ্যার বউরা যদি কয়, হ্যারা যদি প্রতিবাদ না করে, তাহলে তার আমার আর করার কিছু নেই আছে। ঘর থেকে বের হয়ে আশ্রয় নেন তুরাগ নদীর তীরে একটি পরিত্যক্ত বাড়িতে। তবে পরিত্যক্ত এই বাড়িতে চরম আদরে মানুষ করা সন্তানেরা না আসলেও জুলেখার দুঃখের সাথী হয়েছে 4টি কুকুর ও একটি বিড়াল ছানা। এদের নিয়েই চলছে তার জীবন সংগ্রাম। আমার আপন বলতে আর কেউ দরকার নেই, আমার এইটা থাকলেই ছাড়বো। আমার ওই 4টা কুকুর আছে আর ওরা আছে। বাবু এনে ঘুমায় থাকো, আমি কামো যাই। হ্যাঁ মজান মনে ঘুমাও, এনে ঘুমাও, হ্যাঁ কামো যাই। পরিত্যক্ত এই বাড়িটি ভেঙে নতুন করে নির্মাণ কাজ শুরু করেছে বাড়ির মালিক। আবারও গৃহহীন হয়ে পড়ার শঙ্কায় দিন কাটছে জুলেখার। দেশের বিত্তবান ও সরকারের কাছে তার দাবি একটা মাথা গোজার ঠাঁই। যেসব কাম করছি আমি বাজার এটি কইল শেষ, কিন্তু কার কাছে কম দুঃখের কথা। এই বাড়িটার ভিতরে রয়েছে, এই বাড়ি দেখেন না, কালকে বাউন্ডার হিরেছে, বাড়ি বিক্রি করে লইল। আমি কই থাকুন, কই কি করবো, আমার আল্লাহ কই রাহে। আমার ঘর বাড়ি নাই, থাকার বাসস্থান নাই। আমার যদি একটা ফ্যামিলি কার্ড দিত, আর যদি আমার একটা থাকার একটু জায়গা দিত,
তাইলে যে কয়দিনই বাঁচতাম থাকতে পারতাম। সরকারের কাছে আমার চাওয়া একটা, হ্যাঁ তো আমার ডেলি বাতায় দেওয়া যাইব না, হ্যাঁ যদি আমার একটা থাকার বাসস্থান দেয় তাইলে আমি মনে করো ওখানে থাকিয়া আমার আল্লাহ যা ডাল ভাত মাফায় তাই খাইলাম। ৩৮ বছর ধরে নদীর ঢেউ সামলানো এই নারী কি শেষ বয়সে এক চিলতে আশ্রয় পাবেন, নাকি তুরাগের এই জোয়ার ভাটায় আবারও ভেসে যাবে তার ঠিকানা? সাইফুল্লাহ আল হেলাল, এটিএন বাংলা।